মধ্যে পানি সংরক্ষণ করে রাখে, একটু খেয়ে দেখি। অনেক ঠান্ডা পানি, একেবারে ঝর্ণার পানি এগুলো। পাহাড়ি কাঁঠাল, অনেক স্বাদ না এই কাঁঠাল গুলা। আপনার নাম কি হলো? এটাতে করে ওনাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে ওখানে নিয়ে যায়। এটা কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন এক পাহাড়ি আদিবাসী গ্রামে নিয়ে যাচ্ছি, যে গ্রামটি মাটি থেকে প্রায় ১৬০০ ফুট উপরে অবস্থিত। দুর্গম এই পাহাড়ি আদিবাসীরা তারা কিভাবে জীবনযাপন করে এবং তাদের জীবনধারা, এমনকি তারা বাংলা ভাষাটাও ভালো মতো বুঝতে পারে না। পশু শিকার, জুম চাষ এবং পাহাড়ে টুকিটাকি কাজ করে তাদের জীবন চলে। আজকে আমরা তাদের গ্রামে যাব এবং তাদের জীবনধারা আপনাদেরকে দেখাবো। আমি এখন যাব বান্দরবনের আদিবাসী পাড়া মারাংটং। এখানে আসলে প্রায় ১৬৯০ ফিট উপরে তাদের এই গ্রাম। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে চলতে হয় তাদেরকে। তাদের এখানে অনেক নানাবিধ সমস্যা রয়েছে। তাদের গ্রামে ঘুরবো এবং তাদের সমস্যা শুনবো এবং তাদের কালচার, তারা কি করে, কিভাবে জীবনযাপন করে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা ঠিক ১৬০০ ফিট নিচে থেকে মোটরসাইকেল যোগে আসলে আরো উপরে উঠতে হবে অনেক, তাই না ভাই? আরো এখান থেকে আরো কতটুকু উপরে আছে? আরো ৫-১০ মিনিট দেখে আমরা শেষ পর্যন্ত যে ওই মারাংটং গ্রামটি ঘুরে দেখাবো। গ্রীষ্মকালে যেমন বিশুদ্ধ পানির অভাবে তাদের জীবন খুব কষ্টে কাটে, আবার বর্ষাকালে প্রচন্ড বৃষ্টিতে তাদের পাহাড় থেকে ঘরবাড়ি ভেঙে যাওয়ার মতো উপক্রম হয়ে থাকে। এখানে মোটামুটি কয়টা ঘর আছে? এখানে প্রায় ৭৫টা মতো ঘর আছে। ৭৫টা ঘর। তাহলে এই পাড়াটার নাম কি বলে? পাড়াটা হচ্ছে মেনতং পাড়া বলে। মেনতং পাড়া? হ্যাঁ, মেনতং পাড়া। মেনতং পাড়া, হ্যাঁ। আমাদের বালুশের যেটা তুলা আছে না, হ্যাঁ ওইটা আর কি। এই তুলাটা কই থেকে আসে? মামু হন একটা বাংলা বুঝে কম বুঝে একটু ওরা বুঝাই দেন। মামু এবার হরে সাত করে হতো এই ব্যাখ্যা হইতে হবে, হতো জুমুরি এই ব্যাখ্যা হইতে হবে তারা কম পারো জুমুরি কিমিকা জানালয় জুমুরি ব্যাখ্যা হইতে হয়ে দেরি তারা রে মেরিকুন ডিবুতে মিয়রে একটু একেবারে জোরে করে হয় মিয়রি ডিবুতে গিয়া টানলায় ডানালা। হ্যাঁ, তুলাগুলো আপনার দানা লুকিং করে, যেগুলো দানা বুঝছেন এগুলো লুকিং করবে। লুকিং করার পরে আবার মানে ধরেন ৬-৭ মাস পরে গাছ হবে, গাছ পাওয়ার পর আবার তুলা ধরবে। ধরেন আমরা বালুর যেটা মাথায় দিই বালুস, আর ধরেন বেড আছে না, বেডের ভিতর গুলা তোলা। এই যে তোলা গুলা দেখেন কি সুন্দর করে ওগুলা বিক্রি করার। ও এগুলো হলো হ্যাঁ বিচি, বিচি না? এই বিচিগুলো কি আবার গাছ থেকে পারে না? গাছ থেকে পারে না, গাছ থেকে তোলা হয়, তোলা থেকে আবার বিচি গুলো নিতেছে। আচ্ছা, চাল কুমড়া এগুলো কি পানি খাওয়া আর কি? পানি? হ্যাঁ, পানি ভিতরে পানি খাওয়া যায়, জিরি পানি, ঝর্ণার পানি। এগুলো ঝর্ণার পানি? আসলে এগুলো পাহাড়ি ঝর্ণার পানি। বিশেষ করে এখানকার মানুষের পানির সমস্যাটা বেশি। পানি কই থেকে নিয়ে আসে? একবার ঝর্ণা থেকে? ঝর্ণা থেকে। এগুলো কি ঝর্ণার পানি? খেয়ে দেখবেন, খাওয়া যাবে তো নাকি? একটু খেয়ে দেখি। ফ্রেশ পানির মতো পাহাড়ি ঝর্ণার পানি। ওনারা এভাবেই এগুলোতে। এটাকে কি বলে? এটা হচ্ছে আপনার ওই ধরেন কদুর লাউরের কলসি বলে। ও লাউয়ের কলসি, এটা কদু। কদু এটা কিন্তু লাউয়ের কদু। এটার মধ্যে পানি সংরক্ষণ করে রাখে, একটু খেয়ে দেখি। অনেক ঠান্ডা পানি, একেবারে ঝর্ণার পানি এগুলো। এখানে মোরগ, আমাদের এখানে মুরগি রাখার
জায়গা এটা, এখানে মুরগি থাকে। জুম চাষ, পশু শিকার করেই তাদের জীবন জীবিকা চলে। এক ঘরের মধ্যেই তাদের পরিবারের সবাই বসবাস করে। তাদের ঘরগুলো মূলত বাঁশ কাঠ দিয়েই তৈরি করা হয়। আদিবাসী এই মারাংতং যে আদিবাসী যে গ্রামটি রয়েছে, এখানে মেইন সমস্যা হলো পানির। ওনারা পানি সেই ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে এখানে বাসায় রাখে, পরে সে পানি খায়। এটা প্রায় 1600 ফিট উপরে এই আদিবাসী গ্রামটি। মারাংতং পাহাড়টি বান্দরবনের আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়। এটির পূর্ব পাশে রয়েছে চিম্বুক রেঞ্জ এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। পাহাড়টি মূলত ক্যাম্পিং করার জন্য সাইট হিসেবে পর্যটকদের নিকট খুবই জনপ্রিয়। মিরিঞ্জা রেঞ্জের এই পাহাড়ে রয়েছে ত্রিপুরা, মারমা, মুরং সহ বেশ কয়েকটি আদিবাসীদের বসবাস। আমাদের সবগুলো ঘরই হলো দোতলার মতো, নিচে গাছ এবং বাঁশ দিয়ে আসলে ঘরগুলো তৈরি করা। এগুলো হলো পাহাড়ি কাঁঠাল না ভাই? কাঁঠাল তো তাহলে আরো অনেক আগে চলে আসে। হ্যাঁ, কিরকম দাম বিক্রি হয় এগুলো? ওগুলো আপনার ধরেন একটা 50 টাকা 60 টাকা। এগুলো পাহাড়ি কাঁঠাল, অনেক স্বাদ না এই কাঁঠাল গুলো? এটা সুন্দর আছে, দেখেন এটাও অনেক বড়, 50-60 টাকা 70 টাকা করে আসলে বাজারে যে বিক্রি হয় এই পাহাড়ি কাঁঠাল গুলো। হলো আমাদের ঘর। এখানে এটা কি বানাবে এখন? আমরা শীতের কাপড় পরে না, শীতের সময়। আচ্ছা আচ্ছা, ওগুলো আর কি মাফলারও বানানো হয় না? মাফলার, সোয়েটার বা এরকম বানানো হয় এগুলো দিয়ে। আচ্ছা, এই সুতাগুলো কি বাইরে থেকে পরে কিনে নেওয়া হয়? কিনে আছে সুতাগুলো। আচ্ছা, এই যে মারাংতং এই গ্রামের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। এখানে নেই কোনো আধুনিক সুযোগ সুবিধা, কষ্টে দিন পার করতে হয় তাদের। কি বানাচ্ছেন এটা? তরুণ বানাচ্ছেন? তরুণ, একটা তরুণ বানাতে কতক্ষণ সময় লাগে বা কয়দিন লাগে? একদিন 2 দিন লাগে। একদিন 2 দিন লেগে যায় না? এই সব কি পাহাড়ি বাঁশ? পাহাড়ি বাস। আপনার নাম কি হলো? মেয়ামরু। অনেক টাকার মালিক। না মুরগিটা তো বলছি আমি বেন হই, আমি ভাই এই দিয়া আমি বেন হই। ভালো আছেন? কি বানাচ্ছেন? তেতুল তেতুল তেঁতুল। তেঁতুল এগুলো কই থেকে নিয়ে আসেন? পাহাড়ি তেঁতুল? এটা দাও, তেতুল দাও, তেতুল খাবো। ত্রিপুরা, মারমা, মুরং সহ বেশ কিছু আদিবাসী বসবাস এই মারাংতং পাহাড়ে। পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা আদিবাসী পাড়াগুলো বিশেষ বৈচিত্র্যতা যুক্ত করেছে আলীকদমের এই পাহাড়ি সৌন্দর্য। পাহাড়ের উপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রা, নিখাত প্রকৃতি দুচোখ ভরিয়ে দেয় এখানে আগত পর্যটকদের। ওনারা এইভাবে আসলে এটাকে বলে, এটাকে কি বলে? এটারে তুরুম তুরুম তুরুম। তুরুম বলে এটারে। এটাতে করে ওনাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে ওখানে নিয়ে যায়। এটা কিন্তু অনেক ভারী। ওনারা, আমি তো এখানে কিছুই নাই, অনেক ভারী কপালে এখানে বাঁধে এভাবে ওনারা নিয়ে যায়।